আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। তো আজকে আমি ফার্স্ট টাইম আমার এই চ্যানেলের জন্য একটা ভিডিও শ্যুট করছি। এলোমেলো ভিডিও, এটা আমার প্রথম ভিডিও। আশা করি সবার ভালো লাগবে। আমরা যেহেতু একদম গ্রামে থাকি, গ্রামের ভিডিও। তো এবার আমাদের মাঠে প্রচুর আলু চাষ হয়েছে। সবাই আলু লাগাচ্ছে, তো আমাদেরও কিছু আলু লাগাইছে। তো গ্রামের অধিকাংশ কাজ মহিলারাই করে। যেহেতু শীতের সময় বাড়ির ভিতরে উঠানে রোদ থাকে না, ধান নাড়ে দেওয়ার কাজ, কাপড় শুকানোর কাজ সব মাঠেই হয়। জমির মধ্যে মানে আর লাগানো কাপড় শুকানোর জন্য সবাই ধান শুকাচ্ছে। এগুলো হচ্ছে আলুর জমি। তো আমিও যাব, আমার ফুপু গেছে ওখানে, ফুপুর কাছে। এখানে আমার চাচাতো বোনেরা ওরা ধান নার্সে ওগুলো উঠাচ্ছে নেটের উপরে। এখন কেউ খোলা তৈরি করে না, সবাই নেটেই ধান শুকায়। আগে তো মাটি চাইসা খোলা করতো, ওই খোলা আমরা সবাই মিলে লেপতাম, এই আর কি। আমি অনেক দিন পরে জমিতে এগুলোতে হচ্ছে আলু দিছে, আলু ইয়ে করছে। আর আমার এক দাদু ওদের হচ্ছে মাসকালাই উঠাইছে, ওগুলো ইয়ে করছে, মানে রোদে নাড়ছে, তুলবে। সব মিলিয়ে বাড়ির পিছনটাতে গেলে খুব ভালো লাগে। ওইখানে গেলে খারাপও লাগে, কারণ একটু পাশেই আমাদের পারিবারিক কবরস্থান। ওখানে এমন একজন মানুষ শুয়ে আছে যে হচ্ছে যে আমাকে পৃথিবীতে নিয়ে আসছে সে। আর পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জিনিস শুয়ে আছে ওই জায়গায়। তারপরে অনেক দূরে দেখি আমার এক ভাই ভাবি হচ্ছে কলাই মারাচ্ছে। আমি গিয়ে জিজ্ঞেস করলাম যে আসলে কলাই কত করে। তো তো ভাবি বলতেছে যে এখনও বিক্রি করে নাই, এই জন্য আবার আমি ফেরত আসলাম। ধানগুলো তোলা হয়েছে। তারপরে আমার এক জ্যাঠাতো ভাই কিছুদিন আগে মারা গেছে। তো ওর কবর দেখে একজন বলতেছে অনেক লম্বা ছিল, একদম ইয়াং, বয়স 43 বছর বা 42 বছর হবে। ওর কবর দেখে খুব কষ্ট লাগলো, বাচ্চা কাচ্চা ছোট, এই আর কি। তারপরে হচ্ছে ফুপুর সঙ্গে জমি গেলাম, জমি থেকে দেখে আলুর বস্তা টস্তা নিয়ে আমি ভিডিও করতেছি। সবাই হাসতেছে যে তুই হচ্ছে ভিডিও করবি না আমাদের কাউকে, কারণ কেউ ক্যামেরার সামনে আসলে ওইভাবে আসতে চায় না। কলাইয়ের দাম জিজ্ঞেস করে আমি হাঁটতে হাঁটতে মাঠে গেছি, গিয়ে জিজ্ঞেস করলাম এগুলো আলু। আসলে এই গ্রাম আগে অনেক সুন্দর ছিল। আমাদের ঈদগাহ মাঠ, ওখানে আমাদের ঈদের নামাজ হয়। আমার একটা চাচাতো বোন, এটা পিচ্চি, ও ধানের কাজ করতেছে, পারতেছে না, তাও চাচিকে হেল্প করতেছে। ছোট মানুষেরা কাজ পারুক আর না পারুক অনেক আগ্রহ থাকে, এটা ছোটোবেলায় আমাদেরও ছিল, কিন্তু এখন তো কাজ করতে ইচ্ছা করে না। এক কাজের কথা 90 বার বললেও বিছানা থেকে নামতে ইচ্ছা করে না। মানে বাড়িতে এত পরিমাণ ধানের কাজ হচ্ছে সবার, মানে সবাই অনেক কাজ করতেছে। ধানের কাজে চোখে দেখা যাচ্ছে না, বাড়িতে ধুলা, অ্যালার্জির প্রবলেম শুরু হয়ে গেছে। আমি অবশ্য ধানের কাজ ওইভাবে করতে পারি না, তবে করি ধানের কাজ। আমাদের বাড়ির বাহির খুলি, আমার ভাইয়ের ছেলে জমিতে থেকে ধান নিয়ে আসছে, ভ্যানে করে ফেলে এগুলো হচ্ছে, উনি আমার ভাই হয় পাশের বাড়ির। ও অনেক দূরে যে জমিগুলো, ওগুলো হচ্ছে ধান ভ্যানে করে নিয়ে আসতে হয়। আমার ভাইয়ের মেয়ে পিচ্চি, সে কাজ পারুক আর না পারুক এমন ভাবখানা করবে। আর চাচি শুধু বলতেছে যে বড় হও, তখন তো একটা কাজও করবা না, ওই যে একজন বসে আছে তার মতো হবা। কি অবস্থা, শুধু দুষ্টামি। সেও নাড়বে, কিন্তু সে পাচ্ছে না। আর আমি ভিডিও করতেছি, আমার ফোনটা সে চাচ্ছে বারে বারে, ফুপি ফোন দাও। আমার চাচি কাজ করতেছে আর আমি সিঁড়ির মধ্যে বসে থেকে ভিডিও বানাচ্ছি। বলতেছে তোমার কোনো কাজ নেই, ভিডিও বানাও। আসলে গ্রামে যারা থাকে, আমরা গ্রামে থাকি, গ্রামের মজাটাই অন্যরকম। মনে হয় যে শহরে কখন যাব, কিন্তু শহরে গিয়ে ভালো লাগে না, গ্রামের মজাই আলাদা। আমার গ্রাম, সবার গ্রামই সবার ভালো লাগে, কিন্তু আমার গ্রাম মনে হয় আমার পৃথিবীর সব থেকে সুন্দর গ্রাম।